উইমেন ক্রিকেটে এই নামটা একদম একচ্ছত্র আধিপত্যের একটা নাম। এবারের বিশ্বকাপটা আইসিসির ১৩তম ওয়ানডে বিশ্বকাপ এবং এই ১৩টা আসরের মধ্যে অর্থাৎ আগের ১২টা আসরের মধ্যে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সো বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার জায়গাটা উইমেন ক্রিকেটে কোথায়। শুধুমাত্র তাই না, এমনও বলা হয়ে থাকে যে অস্ট্রেলিয়ার উইমেন ক্রিকেট টিম আর বাংলাদেশের মেন্স ক্রিকেট টিমের মধ্যেও যোজন যোজন পার্থক্য রয়েছে। এটা আমার কথা না, লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল, অস্ট্রেলিয়া সেই ম্যাচে যেই পাওয়ার হিটিংটা দেখিয়েছে, কমেন্ট্রি বক্স থেকে কমেন্টেটররা বলতে বাধ্য হয়েছিলেন যে এই সিক্সেস অথবা এই পাওয়ার হিটিংটা বাংলাদেশের মেন্স টিমের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারে। সেই টিমের সাথে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের নেক্সট ম্যাচ। আমি এই মুহূর্তে আছি বিশাখাপট্টনমের স্টেডিয়ামে এবং আমার দুপাশেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একই সাথে তাদের প্র্যাকটিস চালাচ্ছে। গতকাল রেস্ট ডে ছিল দুই টিমেরই, আজকে দুই টিমেরই অনুশীলন। সন্ধ্যা থেকেই তারা অনুশীলন শুরু করেছে, রাত পর্যন্ত চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এর আগে প্রেস কনফারেন্স হয়েছে, দুই টিমই কথা বলেছেন প্রেস কনফারেন্সে। অস্ট্রেলিয়া বলেছে কোনোভাবেই তারা বাংলাদেশকে লাইটলি নেবার সুযোগ নাই, কেননা লাস্ট ম্যাচগুলোতে বাংলাদেশ যে ফাইটিং স্পিরিট দেখিয়েছে, হয়তো রেজাল্ট তাদের পক্ষে আসেনি, কিন্তু সেই ফাইটিং স্পিরিটটা এবারের টুর্নামেন্টে সবাইকেই চমকে দিয়েছে। এবং সেই সাথে অস্ট্রেলিয়া আরও বলেছে যে বাংলাদেশে লাস্ট ইয়ার তারা সিরিজ খেলেছে, অনেকটা জানা আছে বাংলাদেশ টিম সম্পর্কে তাদের। সো কালকের ম্যাচে চ্যালেঞ্জ নিতে তারাও প্রস্তুত। উল্টো দিকে যখন ক্যাপ্টেন এবং সেই সাথে বাংলাদেশের আরও প্লেয়ারদের সাথে আমাদের টুকটাক কথা হয়েছে, তখন সবাই বলেছেন যে তারা লাস্ট ম্যাচের যে মন খারাপের ব্যাপারটা ছিল, জিততে জিততে একটা হেরে যাওয়া ম্যাচ শেষ ওভারের থ্রিলারে, সেই ম্যাচটা হার থেকে তারা কিছুটা উতরে গেছে, কিছুটা কাটিয়ে উঠেছে সেই শোক। একটা কথা আসলে বলেছেন তারা যে শো মাস্ট গো অন, তারা সেভাবেই খেলতে চায় অ্যান্ড ইটস দ্য পার্ট অফ দেয়ার গেম। সেইভাবেই তারা আসলে এগিয়ে যেতে চাইছে এবং আজকে প্র্যাকটিসেও আমরা দেখেছি বেশ ফুরফুরে মেজাজে তারা রয়েছে। সবচেয়ে বড় কথা, টিমের অনেকের সাথেই যখন কথা হয়েছে অফলাইনে, সবাই একটাই কথা বলেছে যে এই যে বাংলাদেশ এবারের টুর্নামেন্টে অনেকগুলো বড় দলকে চ্যালেঞ্জ ছুটতে পারছে, এটাই বা কম কিসে। এবং কেনই না, কারণ দেখেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পর থেকে বাংলাদেশ তো এই ম্যাচগুলোতে মানে যে এই দলগুলোর সাথে ম্যাচই খেলার কোনো সুযোগ পায়নি, কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট তারা খেলতে পারেনি বেশ কয়েক মাস। সেটা না খেলেই নিজেরা প্র্যাকটিস করে তারা বিশ্বকাপের মঞ্চে এসেছে এবং সেখানে এসে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দলকে নাকানি চুবানি কিন্তু খাইয়েছে এক পর্যায়ে, যদিও আনফর্চুনেটলি রেজাল্টটা তাদের ফরে আসেনি। বাট হ্যাঁ, এই স্পিরিটটাকে নিয়েই বাংলাদেশ নেক্সট ম্যাচেও নামতে চায় অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজটা কোনোভাবেই সহজ হবার কথা না। অস্ট্রেলিয়া যাদের সঙ্গে ইন্ডিয়ার মতো দল খাবি খায়, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, প্রত্যেকটা দলই তারা খাবি খায়। এখনও পর্যন্ত আসরে একটা ম্যাচও তারা হারেনি। 4টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে, একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। একদম আনবিটেন রেসে রয়েছে এবং অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা আনবিটেন থেকে কিন্তু শিরোপা উঁচিয়ে ধরার মতো অবস্থায় তারা যে কোনো সময় থাকে। সো সেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জটা অবশ্য বাংলাদেশ জানাতেই চায়। লাস্ট ইয়ারই বাংলাদেশ তাদের সাথে সিরিজ খেলেছিল দেশের মাটিতে মিরপুরে, সেখানে টি-20 এবং ওয়ানডে যে সিরিজটা ছিল দুটোই তারা হেরেছে। 3টা টি-20 3টা ওয়ানডে ম্যাচই বাংলাদেশ অর্থাৎ 6টাই হেরেছে। এছাড়া দুবার তারা টি-20 বিশ্বকাপে একবার এবং গত ওয়ানডে বিশ্বকাপে একবার, এই দুবার তারা বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। প্রত্যেকটা ম্যাচেই তারা হেরেছে এবং হারের ব্যবধানগুলো বেশ বড় বড়, কখনো 9 উইকেট 10 উইকেট, এছাড়া কখনো 80 রান 100 রানের মতো ব্যবধানে তারা হেরেছে। সো অস্ট্রেলিয়ার সাথে আসলে কোনো ম্যাচেই খুব বেশি চ্যালেঞ্জ বাংলাদেশ এই পর্যন্ত দেখাতে পারেনি। বাট এখন যেহেতু একটা চ্যালেঞ্জিং রিদমে বাংলাদেশ রয়েছে, সো নেক্সট ম্যাচটাতেও তাই করার ইচ্ছা আছে পুরো দলের, যে অন্তত চ্যালেঞ্জটা যাতে দেখানো যায়। কারণ এই অস্ট্রেলিয়া টিমের সামনে ইন্ডিয়াও দাঁড়াতে পারেনি, ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো টিমরাও দাঁড়াতে পারে না, নিউজিল্যান্ড দাঁড়াতে পারে না, যেই বড় নামগুলো আছে কেউই দাঁড়াতে পারে না। সো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু এখানকার জার্নালিস্টদের মধ্যেও রয়েছে। কেননা আমরা দেখেছি প্রেস কনফারেন্সে সবাই একটাই প্রশ্ন করেছে অস্ট্রেলিয়াকে যে বাংলাদেশ যে স্পিরিটটা এই মুহূর্তে দেখাচ্ছে, এই স্পিরিটটা অস্ট্রেলিয়ার জন্য কতটা থ্রেটের হতে পারে। অ্যান্ড অস্ট্রেলিয়াও কিন্তু সমীহ ভরেই সেই উত্তরটা আসলে তাদেরকে দিয়েছে যে বাংলাদেশকে কোনোভাবেই তারা ছোট করে দেখছে না।
সো টুর্নামেন্টে কাগজে কলমে সেমিফাইনালের আশা এখনও বাংলাদেশের সামনে আছে, টপ 4-এ যাবার আশা বাংলাদেশের সামনে। এখন ম্যাচ আছে অস্ট্রেলিয়া, এরপর মুম্বাইয়ে রয়েছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ। এই 3টা ম্যাচেই বাংলাদেশ ভালো করতে চায় এবং যদি ভাগ্য তাদের সহায় হয় তাহলে হয়তো বা সেমিফাইনালের মতো একটা সুযোগ বাংলাদেশের কাছে এলেও আসতে পারে। কারণ অন্য ম্যাচের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেমন আজই ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়া অবস্থায়। সো সব মিলিয়ে বাংলাদেশের জন্য সুযোগ কম বেশি হলেও এখন আছে। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ একটাই কথা বলে থাকে যে এই যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই টিমগুলোকে বিশ্বকাপ ছাড়া তো আমরা কোনোদিন দেখি না, কখনো তাদের সাথে ম্যাচই খেলার সুযোগ হয় না। সেখান থেকে এই বিশ্বকাপে হুট করে তাদের সাথে দেখা হয়ে যে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জিং একটা ক্রিকেট আমরা খেলতে পারছি, এটাতেই আমরা মোটিভেট থাকতে চাই, হারটা নিয়ে মন খারাপ করতে চাই না এবং সেই মোটিভেশনটা নিয়েই সামনের ম্যাচগুলোতে এগিয়ে যেতে চাই। সো বিশাখাপত্তনমে একটা হৃদয় বিদারক অবস্থার পরিবর্তন হয়েছিল, অবস্থা পরিণত হয়েছিল লাস্ট ম্যাচে। সেখান থেকে এই বিশাখাপত্তনমের শেষ ম্যাচটাতে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ একটা ভালো ক্রিকেট খেলা দেখাতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.